যখন আল্লাহ দেখিয়ে দেওয়া কথা মতো চলবো, যখন আল্লাহর নিষেধার আদেশ মেনে চলবো, আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়ার ভিতরে বান্দাবান্দির কল্যাণ আছে না নেই? নামাজের কথা অবশ্যই বলবো। একটু রমাদানুল মোবারক মাস আপনাদের মনে করিয়ে দেয়, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন, এ বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ও ভাইয়েরা, বাবাজিরা, এই আয়াতের অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, একটু মনে করিয়ে দেই। রোজার মাসে আল্লাহ এক মাস মোমেন মুসলমানের উপরে রোজা ফরজ করেছেন না করেন নাই? আল্লাহ আবার বললেন, পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তার মানে অন্যান্য নবীর উম্মতের উপরেও রোজা ফরজ ছিল কি ছিল না? আমরা ধারাবাহিক এক মাস পেয়েছি, তারা হয়তো এই রকম সিস্টেমে পায়নি, তবে রোজা তাদের উপরে ছিল। আল্লাহ আয়াতের শেষে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন, রহমতের মাস রমাদানুল মোবারক মাসে মুত্তাকি হওয়ার মতো অপশান আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজাটাকে আল্লাহ ফরজ করেছেন আজকে দিনে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে আল্লাহ যদি রোজা ফরজ করেন, আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ঠিক আছে এটা বলে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের সাধ্যের বাইরে এরকম কোনো হুকুম দেয়নি, একটা হুকুম বোঝা করে দেয়নি। কিন্তু আজকে দিনে রোজা যত গরমের সময় হোক, আজকে কিছু মানুষ রোজাকে ছেড়ে দিচ্ছে কি দেয় না? দিচ্ছে কি দেয় না? এখানে বেশ কয়েকটা কথা আমি বলবো। ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে একটা ধারণা থাকতে পারে, ইসলাম ধর্ম অনেক কঠোর, ধারণা থাকতে পারে না যে এত গরমে এক ঢোক পানিও খেতে পারবে না, তাহলে আল্লাহ কি বান্দার প্রতি খুব নিষ্ঠুরতা দেখিয়েছেন? না। কি আল্লাহর কথায় পৃথিবীর মানুষ কোনোদিন ভুল খুঁজে পাবে না। আজকে একদল মানুষের মনে হতে পারে, আল্লাহ কি এতই কঠোর যে মানুষের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছেন? আল্লাহ বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তোমাদের উপরে বোঝা হিসেবে কোনো হুকুম দেইনি। এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে রোজা রাখার ভিতরে মানুষের ক্ষতি নেই, কল্যাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যখন একজন চিকিৎসক একটা রোগীকে যখন বিভিন্ন রকম হিসাব ফর্মুলা দেয়, সেটা সহজে মেনে নেয় কি নেয় না? সুগার রোগী ডক্টরের কথা মানে, কিন্তু আল্লাহর কথা মানতে অনেকে চায় না। বিজ্ঞানের কথা সহজে মানে, কোরআনের কথা সহজে মানতে এখানে কেউ কেউ যুক্তি খোঁজে, কেউ কেউ কি খোঁজে? যুক্তি খোঁজে। সম্মানিত ভাইরা, আজকে চিকিৎসা বিজ্ঞান যখন বারবার গবেষণা করে এটা স্বীকার করেছে যে রোজা রাখার ভিতরে মনুষ্য জাতির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, অনেক রোগ নির্ময় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ যখন একটা গাড়ির ইঞ্জিন আবিষ্কার করেছে, ওই ইঞ্জিনের মধ্যে কি আছে, কোন পার্টস আছে, কোন পার্টসের কি কাজ, ওটা কিভাবে ভালো থাকবে, লংজিভিটি কিভাবে হবে, তার একটা ইনফরমেশন দেয় কি দেয় না? মোবিলের চেম্বার আছে না নেই? পেট্রোলের চেম্বার আছে না নেই? একটার জায়গায় আরেকটা দিলে চলবে না। এই শরীরের স্ট্রাকচারকে আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, শরীরের সিস্টেমটাকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করলেন, এই শরীরটা 60-70 বছর, 80 বছর, 100 বছর সুস্থ থাকতে গেলে কিভাবে চললে সুস্থ থাকবে, আল্লাহর থেকে ভালো কেউ জানে না। অতএব আল্লাহ যে হুকুম দিয়েছেন, বান্দা বান্দির ভিতরে হুকুম মেনে নেওয়ার ভিতরে সার্বিক কল্যাণ, শারীরিক কল্যাণ আছে, সামাজিক কল্যাণ আছে, মানসিক কল্যাণ আছে, সর্বরকম কল্যাণ আছে না নেই? আছে না? আজকে যখন চিকিৎসা বিজ্ঞান বলছে যে রোজার ভিতরে কল্যাণ আছে, তখন আর অন্য ধর্ম অবলম্বীরা কিছু কিছু, সবাই না, যারা ইসলাম ধর্ম বিদ্বেষী, তারা এটাকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাচ্ছে না। কারণ শরীরের যে আমরা খাই 11 মাস ধরে চেপে চেপে, এর যন্ত্রপাতির একটা পার্সপাতির একটা রেস্টের প্রয়োজন আছে না নেই? আছে না? যখন একটা মানুষ সারাদিন কষ্টে থাকলেও, যখন সারাদিন কিছুই না খেয়ে থাকবে, তখন ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়, হজম শক্তিও বৃদ্ধি হয়। এটা চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক এটা এই জন্য মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন। তারপরে দেখবেন রোজার মাসে অনেকে রোজা রাখতে পারছে না, বলছে না
রাখে না না। এবং এখানে কয়েকটা কথা বলি, একদল বাবা মা আছে এরকম, ছেলে মেয়েগুলো যখন বলে আব্বা আমি কালকে রোজা রাখবো, মাকে বলে সেহরির সময় আমাকে জাগাবে না, আমি কালকে রোজা রাখবো। অনেক আব্বা মা বলে তুই রোজা রাখতে পারবি না, তুই রোজা রাখার মতো তোর বয়স হয়নি, একে শেখাতে চায় না, বা রোজা রাখার মতো বয়স হয়ে গেলে অনেকে শরীর খারাপ হয়ে যাবে এই মনে করে বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না। এই ছেলে আর মেয়ে বড় হয়ে এখন সকলের খোরাক তো সমান নাই, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, কারো একটু খিদে বেশি, কারো একটু খিদে কম। এখন একটু বড় হয়ে গিয়ে ছোট থেকে অভ্যাস করিনি, যখন রোজা রাখার জন্য শেখার জন্য চেষ্টা করছিল তাকে শেখাইও নি। এখন বড় হয়ে ছেলেটা বলছে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, রোজা রাখতে পারবো না, বলছে না বলে না। এখন আমরা ইদানিং দেখছি কিছু বউ পাগলা আছে সমাজে, একটু সাদামাটা বাংলায় বলেছি, মাইন্ড করবেন আর ব্যাখ্যাও দিচ্ছি। কেউ কেউ বলে এই দেখো স্ত্রীকে বলছে তুমি রোজা রাখলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি রোজা দেখো না। আল্লাহ ফরজ করেছেন একজন স্বামী হিসাবে তার স্ত্রীকে ফরজ হুকুম মানতে নিষেধ করতে পারে না। অতএব স্বামী স্ত্রী একে অপরকে মানে উদ্বুদ্ধ উৎসাহিত করা দরকার ছিল। অনেকে বলে তুমি রোজা রাখলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমাকে রোজা রাখতে হবে না। তবে কিছু কিছু মানুষ দেখবেন রোজা আসলে বলে আমি খিদে সহ্য করতে পারিনি, রোজা আসার আগের থেকে বলে আমার শরীরটা খারাপ, আমার গ্যাস হয়, অম্বল হয়, মাথার যন্ত্রণা হয়, শরীর দুর্বল, আমি থাকতে পারি না, বলছে না। অবশ্যই যদি আপনার শরীর সত্যিকারে অসুস্থ হয় আর ডক্টর যদি বলে আপনার অসুস্থতার যা পরিস্থিতি, সেক্ষেত্রে রোজা রাখতে যদি নিষেধ করেন আপনি রোজা ছেড়ে দিতে পারেন, তবে পরে কাজা করে দিতে হবে। আল্লাহ এতটা কঠোর নয় যে একটা অসুস্থ মানুষের উপরে আল্লাহ বোঝা চাপিয়ে দিয়েছেন। তবে সুস্থ সবল মানুষকে রোজা রাখতেই হবে। একজন সুস্থ সবল মানুষ সে যদি বলে আমি রোজা রাখতে পারি না, সুস্থ সবল মানুষ সে যদি বলে আমি রোজা রাখতে পারবো না, তাহলে বুঝতে হবে পারবে না বলছে ওটা মিথ্যা কথা, ওটার বদমাইশি। প্রমাণ করে দেবো। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ সাধ্যের বাইরে যেটা বান্দা পারবে না একটা হুকুম চাপিয়ে দেইনি। সুস্থ সবল এই রকম হাতির মতো চেহারা, সেই রকম শরীর স্বাস্থ্য, তারপরে বলছে রোজা রাখতে পারবো না। তাহলে পারবে না না বদমাইশ, একটু প্রমাণ করে দেবো। কি বলে একটু প্রমাণ করে দেবো? একটু হাতে নাতে প্রমাণ দরকার আছে না নেই? কারণ আমি যে পারবো না আর এটা আমার কথা, আর আল্লাহ বলছে আমি চাপিয়ে দেই না, এই দুটোকে তো অ্যাডজাস্টিং করা দরকার। কারটা সত্য কারটা আল্লাহর কথা তো মিথ্যা হওয়ার কোনো প্রসঙ্গই আসে না, কথা ঠিক না বেঠিক? কোরআনের কথা তো সন্দেহের অবকাশ থাকে না। তাহলে এই যে কতটা মিথ্যা বলছে একটু প্রমাণ করা দরকার আছে না নেই? যে বা যারা বলে রোজা রাখতে পারি না, পারবো না, তাদের একটা চমৎকার একটা দৃষ্টান্ত তুলে ধরছি। আচ্ছা বলুন, কেউ যদি বলে তোকে 1 লক্ষ টাকা দেবো, ভোট